মালদার চাঁচলে সেখানে যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল বড়দিনের দিন এবং সেই ঘটনার প্রতিবাদে এখনো পর্যন্ত সামিল হয়েছেন চাঁচলের ব্যবসায়ী সংগঠন এবং তাদের প্রতিবাদ বিক্ষোভ চলছে। চাঁচলের ডাকাতির ঘটনায় এই প্রতিবাদ বিক্ষোভ তারা দেখাচ্ছেন সোনার দোকানে, সেখানেই যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা এবং সেই ঘটনাতেই প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে ব্যবসায়ী সমিতি 72 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা সেই ঘটনারই প্রতিবাদ জানাচ্ছেন তারা। পরিতোষ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। পরিতোষ, কি দাবি জানাচ্ছেন এই ব্যবসায়ী সমিতির তরফ থেকে, কি দাবি জানানো হচ্ছে? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখি যে চাঁচলে ডাকাতির ঘটনা, এই ঘটনার 36 ঘন্টা কেটে গেলেও এখনো অধরা রয়েছে এই ডাকাত দলের সদস্যরা। পাশাপাশি এই গোটা ঘটনা নিয়ে ব্যবসায়ী মহল রীতিমতো আতঙ্কিত রয়েছে। এই গোটা ঘটনা নিয়ে মঙ্গলবার রাতেই চাঁচল থানার দ্বারস্থ হয় ব্যবসায়ী মহল, যেখানে রীতিমতো চাঁচল থানার সামনে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যেমন একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন তারা, তার পাশাপাশি পুলিশি নিরাপত্তার দাবিও তুলছেন। এই গোটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে রীতিমতো যেমন ব্যবসায়ী মহল আতঙ্কিত রয়েছে, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের তরফে দাবি করা হচ্ছে 72 ঘন্টার মধ্যে যে ডাকাতির ঘটনা ঘটেছে এই ঘটনার সফলতা আনতে হবে পুলিশকে। কারণ এই গোটা ঘটনায় যে সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দলের সদস্যরা তা উদ্ধার করতে হবে, ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনকে, সেই দাবি রয়েছে। এই গোটা ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তারা ইতিমধ্যে চিঠিও করেছেন, কিন্তু এই গোটা পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কিত যে সমস্ত ব্যবসায়ী তাদের জন্য পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ব্যবসায়ী মহলের যে সমস্ত দোকানপাট সেদিকে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে এবং তারা নিরাপত্তা দেবে, এমনটা জানা যাচ্ছে। কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন চলার পর চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুর সাথে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের জেলা সভাপতি জয়ন্ত কুণ্ডু ও ব্যবসায়ী মহলের সদস্যরা তারা কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন। তারপর পুলিশের আশ্বাস পর বিক্ষোভ ওঠে। অভিক, ধন্যবাদ তোমাকে। পরিতোষ সরকার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। 72 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা রয়েছে দুষ্কৃতীরা। বড়দিনের সন্ধ্যেবেলাতে যে ঘটনা ঘটেছিল দুঃসাহসিক ডাকাতির ঘটনা সোনার দোকানে, এবং সেই ঘটনাতে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, সেই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ চলছে। মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে।